করছি এবং যারা এই আয়োজন করেছেন তাদের কৃতজ্ঞতা আদায় করছি। এবং সত্যিকার অর্থে আমি অভিভূত এই জন্যে যে আলেমরা এরকম উন্মুক্ত মঞ্চে ইন্টেলেকচুয়াল ডিসকোর্সের আয়োজন করবে, কতদিন এরকম স্বপ্ন দেখেছি, কিন্তু এই স্বপ্ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত দ্রুত বাস্তবে রূপদান করার সুযোগ করে দেবেন, ইট ওয়াজ বিয়ন্ড আওয়ার ড্রিম অ্যান্ড এক্সপেকটেশন। এই জন্যে কৃতজ্ঞতার চিত্তে, বিনয় অবনত চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মাথাটি অবনত হয়ে আসে সত্যিকার অর্থে। এবং 2 নম্বর হচ্ছে, এখানে দুজন শহীদের বাবার কথা শোনাচ্ছি। এরা কথাও ভালো করে বলতে জানে না, শেখেনি হয়তো, কিন্তু কি আত্মত্যাগ, সুবহানাল্লাহ। এই শহীদদের আমি দেখেছি অনেকের পেছন থেকে শুনছিলাম যে তাদের গরম বা বড় নিঃশ্বাস ফেলছেন, কেউ হয়তো বা নাক টানছেন অর্থাৎ কাঁদছেন। আমি বুঝতে পেরেছি পেছন থেকে এরকম আওয়াজ ভেসে আসছিল। ইট ওয়াজ ট্রুলি ইমোশনাল, হার্ট টাচিং। এবং এদের এই সাধারণ মানুষগুলোর সন্তানদের রক্তের উপর রঞ্জিত যে স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি বা অর্জন করেছি, এটা আমাদেরকে ধরে রাখার অনেক বড় দায়িত্ব রয়েছে। এবং এখানে আপনার যারা সাধারণ আলেম সমাজের প্যানেল যারা এসেছেন, এই দায় এবং দায়িত্ব আপনাদের অনেক বড়। এই উপলব্ধি যেন আমাদের সদা সর্বদা থাকে, সেটি আমি বলবো। এবং এটি স্মরণ করিয়ে দিতে চাই গোটা বাংলাদেশের মানুষকে, এরকম মানুষদের অথবা এরকম পরিবারের সন্তানদের রক্তের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ফলে এই স্বাধীনতা যেন কোনো অবস্থায় অন্য কেউ, তথাকথিত সুশীল অথবা তথাকথিত বুদ্ধিজীবীরা যাদের এখানে কোনো পার্টিসিপেশন নাই, 71-এ যেমনিভাবে তাদের কোনো পার্টিসিপেশন ছিল না, তো তারাই এসে এটাকে দখল করে নিয়েছিল। এবারে স্বাধীনতা এরকম যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়, সে ব্যাপারে অবশ্যই আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আজকে যেভাবে আপনারা সচেতন হয়েছেন, সজাগ হয়েছেন, যেভাবে আপনারা আপনাদের কথাগুলো উচ্চারিত করেছেন, উচ্চারণ করছেন ছোট মানুষ, শক্তভাবে স্পষ্টভাবে মিডিয়ার সামনে, নিজেদের মিডিয়া এবং প্রতিষ্ঠিত মিডিয়ার সামনে, ঠিক এভাবে যেন এটা আমরা করে যেতে পারি।